ডিসিতে শুধু ভিআই, তাই না? ধরেন ভিআই কস এটা আমরা ফিক্সড 0.8 বা 1.0 ধরলাম। তো যদি ভোল্টেজ কমে যায়, সে ওয়াটটা ঠিক রাখার জন্য কারেন্ট বেশি পরিমাণে নেবে, বুঝতে পারছেন? মানে ওয়াট তো সমান, ভোল্টেজ কারেন্ট গুণ করে আপনি ওয়াট পাবেন না। এখন যদি ভোল্টেজটা কমে যায়, সে কারেন্টটা বেশি নিয়ে সে হচ্ছে যে ওয়াটটা হচ্ছে যে ফিক্সড রাখবে। তো যদি কারেন্ট সার্কিটে বেড়ে যায়, তখন ওর হচ্ছে যে বিদ্যুতের কপার ওয়ারগুলো হিট হয়ে যাবে না, ওয়াইন্ডিং হিট হয়ে যাবে না, এই জন্য আন্ডার হয়ে গেলে সমস্যা। আবার যদি ওভার হয়ে যায়, তখন হচ্ছে যে ও রেটেড স্পিডের থেকে জোরে ঘুরবে, তাই না? জোরে ঘুরলে সমস্যা না, সব মতো হিট হয়ে যাবে। আচ্ছা, কানেকশনটা একটু কানেকশনটা হচ্ছে যে এইখান থেকে আমরা, আচ্ছা এটা ভেরিয়েবল থেকে দেই। আমাদের নর্মালি প্রাইম মুভার হয়ে সিনক্রোনাস মোটর জেনারেটর হয়ে মডিউলে দেয়া ডায়াগ্রাম ম্যানুয়ালে আছে, বুঝতে পারছেন? জি। তো আমরা জেনারেটর দিয়ে হচ্ছে যে ভোল্টেজ জেনারেট করতে পারি, আবার হচ্ছে যে পাওয়ার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিতে পারি, একই কথা না? আমরা তো এইখান থেকে ভোল্টেজ বেরি করতে পারতেছি, তাই না? আবার হচ্ছে যে আমরা সিনক্রোনাস মোটর জেনারেটর আরপিএম হচ্ছে যে কম বেশি করে বা ফিল্ড কম বেশি করেও ভোল্টেজ কম বেশি করতে পারি। তো আমরা যদি ওই পাশের ওইটা কি দিলেন? লাইন 1 লাইন 2 লাইন 3 আর লাইন এই যে লাইন 1 লাইন 2 লাইন 3, হ্যাঁ, এফএস বিএফএস সিএফএস হচ্ছে আরআইবি আর হচ্ছে নিউট্রাল। হচ্ছে যে ব্ল্যাক ওয়্যার থাকলে ভালো হতো, কালো লাইন আছে ওইদিকে, মানে আছে থাক লাগবে না। না লাল না কালো? কালো কালো। যদি এখন আমরা একটা সিঙ্গেল ফেজ লোড ইউজ করি, হ্যাঁ, আমরা 3 ফেজ লোড ইউজ করতে পারবো, আমি সিঙ্গেল ফেজ লোড ইউজ করি। এই হচ্ছে লোড সাইড, বুঝতে পারছেন? সমস্যা নেই, লাগবে না। ল্যাপ করে দেবেন। কি করেন? কালার দেখো কালোটাই লাগাই দিয়ে এবার নিচে নিউট্রালে। ওর কাছে আছে তো কালো কালো। এগুলো কি ভালো? এগুলো তো সমস্যা তো দেওয়া, তারপর হার্ড হয়ে গেছে তো, অনেক সময় এগুলো তো কানেকশন পায় না। এখন এর কাজ হচ্ছে, এর গায়ের মধ্যেই দেওয়া আছে আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন মডিউল, তাই না? ইয়েস। তো আমরা কত ভোল্টে হচ্ছে যে আন্ডার ভোল্টেজ সেট করবো এবং কত ভোল্টে হচ্ছে যে ওভার ভোল্টেজ সেট করবো, এটা হচ্ছে আমাদের মডিউলে ইনপুট করে দিতে হবে, হ্যাঁ। নর্মালি দেওয়া আছে একটা, আমরা আবার দেখবো যেটা কততে দেওয়া আছে। এবং আমাদের মডিউলটাকে অন করার জন্য এখানে এক্সাইটেশন বা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই দিতে হবে 230 ভোল্ট সিঙ্গেল ফেজ, হ্যাঁ। এটা সিঙ্গেল ফেজ পাওয়ার আমরা এখানে দিয়ে দিব। যদি এটা না দিই তাহলে হচ্ছে মডিউল অন হবে না, হ্যাঁ। অন করে দিলাম। এবার এই যে হচ্ছে যে সুইচিং করবে, এই জন্য রিলে কানেকশন করে দিতে হবে। রিলে হচ্ছে যে কমন হচ্ছে কমন হবে, নর্মালি ক্লোজ হচ্ছে ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য আমাদের এই হচ্ছে যে নর্মালি ক্লোজ এনসি, এই হচ্ছে যে এনসি, হ্যাঁ, দিয়ে দেই। আর হচ্ছে যে এই কমন, এই হচ্ছে যে কমন, বুঝতে পারছেন? এটা কি মডিউলটারে ডিলে আর হচ্ছে মডিউলের কানেকশন। আচ্ছা, যদি ভোল্টেজটা ওভার হয়ে যায়, সে তো রিলেতে হচ্ছে যে একটা সিগন্যাল পাঠাবে, তাই না? তো রিলের সিগন্যালটা হচ্ছে যে ওয়্যার দিয়ে যাবে, বুঝতে পারছেন? এটা কি? এটা তো হচ্ছে নর্মালি ওপেন, তাই না? নর্মাল কন্ডিশনে সে ওপেন আসছে। যদি আমি এইটাতে দিই তাহলে নর্মাল কন্ডিশনে লোড চলবে না, ফল্ট হইলে লোড চলবে যদি আমি ওইটাতে কানেকশন করে দিই, বুঝতে পারছেন? আর এই হচ্ছে নর্মালি ক্লোজ, মানে সে নর্মালি ক্লোজ থাকবে, ফল্ট কন্ডিশনে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এইদিকে ব্রেকারটা অন করে দেন তো। অন করা আছে, অন আছে, শুধু পাওয়ারটা অফ। এটা এই ব্রেকার। যদি আমরা এটাকে অন করে দিই, হ্যাঁ, এইটাকে অন করে দিই, সে ভোল্টেজ ডিটেক্ট করতেছে, 210। হ্যাঁ, সে এখন কন্ডাকশনে আছে, বুঝতে পারছেন? নর্মাল কন্ডিশনে আছে। আচ্ছা, আমরা যদি দেখি এটাতে কত সেট করা আছে হচ্ছে যে আন্ডার এবং ওভার, হ্যাঁ। আচ্ছা, এই জন্য আমাদের সেট ডাউনে প্রেস করে রাখতে হবে, সেট ডাউন অথবা হচ্ছে আপ হোল্ড করে রাখতে হবে। আচ্ছা, যদি ইনপুট করি 155 হচ্ছে আমাদের আন্ডার রেকর্ড, হ্যাঁ। 155 যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে সে দেখাবে সে আন্ডার কতটা ট্রিপ করবে। আচ্ছা, আন্ডার দেওয়া আছে 155 ভোল্ট, বুঝতে পারছেন? 155 নিচে তো সে হচ্ছে যে আন্ডারে সে চলে যায়, মানে সে লোডকে ডিসকানেক্ট করে দেবে এর থেকে কম ভোল্টে, হ্যাঁ। তো যদি আমরা হচ্ছে যে 55 যদি আমরা হচ্ছে এটা চেঞ্জ করতে চাই,
তাহলে আমার এটাকে চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? যদি আমরা এটাকে চেঞ্জ যদি আমার এটাকে হচ্ছে যে আরও বাড়াই দেই, ধরেন যে কত দিব, 170 দিলাম, হ্যাঁ 170, ওকে 170 হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার যদি আমরা হচ্ছে যে এটা 170-এর নিচে নিয়ে এসে অফ হয়ে যাবে এবং আমরা এটা এখানে দেখতে পাই, দেখেন 155 এবার ইনপুট করি, এখন 170 আছে, বুঝতে পারছেন? এখন আমাদের অফ করে দিলাম, হ্যাঁ যদি আমরা এবার হচ্ছে যে লোডকে অন করে দিই, অন করে দিলাম লোড, হ্যাঁ এখন ভোল্টেজ কত দেখাবে অবশ্য একটু দাঁড়ান। আচ্ছা, এখন হচ্ছে 220 ভোল্ট, তাই না? যদি আমরা হচ্ছে আন্ডারটা দেখি কত আছে, 180, 170 নিচে আসলে অফ হয় নাকি? 55 নিচে একটা হবে। সময় নেবে। ওখানে একটা হচ্ছে যে টাইম ডিটেকশন টাইম দেওয়া আছে, হ্যাঁ এরপর হচ্ছে শর্ট হয়েছে আবার ঠিক চলে আসছে রেঞ্জের মধ্যে, সে ওখানে ডিলে দেওয়া আছে, মানে হচ্ছে যে ট্রিপিং টাইম এবং হচ্ছে যে ডিসকানেক্টিং টাইম এবং হচ্ছে যে রিক্লোজিং টাইম, হ্যাঁ রিক্লোজ হইতেও সে একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, আবার হচ্ছে যে ডিটেকশন করার পর সে হচ্ছে যে অফ হওয়ার জন্য কিছু সময় নেবে, হ্যাঁ এবার যদি আমরা ওভার ভোল্টেজটা দেখি, লোড অফ করে দিলাম, হ্যাঁ ওভার ভোল্টেজ হচ্ছে 272, 155, 272, হ্যাঁ আমরা যদি 272 এখানে ইনপুট করি, এটার ইয়ে মানে 272 এখানে ইনপুট করলে সে হচ্ছে যে দেখাবে সে মানে ওভার ভোল্টেজ কততে ট্রিপ করবে। আচ্ছা 230 আমাদের হচ্ছে ওভার ভোল্টেজ, হ্যাঁ ওভার ভোল্টেজটাকে আর একটু কমাইতে হবে, 230 থেকে কমাবো না, অবশ্যই কমানো যাবে। একটু কমায় দেখেন, মানে 25 দিলে ওটা দেখাবে কেন? মানে এটা হচ্ছে যে ওভার ভোল্টেজের কোড, মানে এটা ইনপুট করলে সে হচ্ছে যে ওভার ভোল্টেজে চলে যাবে, ওইটা কোড 272 কোড হ্যাঁ এই কোড ইনপুট করলে সে হচ্ছে যে ওভার ভোল্টেজের ইয়েতে চলে যাবে, আন্ডারের কোড কত? 155। আচ্ছা একটু চেঞ্জ করে দেখেন, মানে 225-এর রাখেন। 272 লিখছি 225 না, হ্যাঁ মানে 30 তো আছে, আমরা 25 মানে 5 কমাইলাম আর কি। কমবে একটু, ওকে সেভ, কমাই ওকে আচ্ছা 125 হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমার যদি হচ্ছে যে ভোল্টেজ বাড়াই, লোডটা অন করে দিই, 125 আবার হয়ে গেলে এই যে আবার হয়ে গেছে, কমাই দিই আস্তে আস্তে, আবার তো হয়ে গেছে, কমাই ফেলছি, চলতেছে না তো। চলবে একটু চলবে, এই যে সময় নিচ্ছে ওই যে দেখাচ্ছে 0 বুঝতে পারছেন? 25টা আবার করে দিলে বেশি যাওয়ার সাথে বেশি হলে অপারেটর ঠিক নর্মালি 25-এর থেকে কত নিচে পর্যন্ত নিতে হয়? না না আপনি এখানে যা সেট করে দেবেন তাই, হ্যাঁ? 170 সেট করবেন, 170 এখানে যা গেলে set বন্ধ হবে, যা- 225 গেলেও বন্ধ করে হবে। গেলে হ্যাঁ এখানে যা সেট করে দেবেন তাই, বুঝতে 170 থেকে 225 ভিতরে থাকলে চলবে, তাহলে রেড হয়ে যাবে। আচ্ছা এটা বুঝবে কিভাবে যে কোনটা হচ্ছে আন্ডারলোড আর কোনটা ওভারলোডে আছে? কারণ আপনি তো হচ্ছে সুইচ তো সেমই সবগুলো ইয়ে হচ্ছে। কোড দিয়ে দেখলে যে সেট করে দিলাম, সেট করে দিয়েছেন আপনি? সেট করতে সময় সেট করা হবে, 255 155 দিলে পরে তুমি দেখতে পাবে যে কত ভোল্টেজ সেট করা আছে। বুঝতে পারছেন? ফার্স্ট কি আগে কোডটা বসাইতে হবে না জাস্ট চেক করে মানে সেট করার জন্য? এটা বসানো আর যেটা check আপনি করা বসায় দিচ্ছেন তো সেট হয়েই গেছে, আপনি যদি পরিবর্তন করতে চান হুম বা হচ্ছে দেখতে চান তখন কোড ইনপুট করে আপনি পরিবর্তন করবেন। আচ্ছা ভাই, ফার্স্টে যে ইটা বললেন 155 যে কোডটা, ওটা এটা কীভাবে হচ্ছে বসাবো? আন্ডার ভোল্টেজ, হ্যাঁ সেট কিভাবে ডাউন বা বসাবো? হচ্ছে আপ হোল্ডে প্রেস করে ধরে থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ আমি যদি প্রেস করে ধরে থাকি সে একবার ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করছে না? এখন যদি 155 আপনি এখানে দেন দিয়ে ওকে করেন তাহলে হচ্ছে আসবে Under. আন্ডার ভোল্টেজের, হ্যাঁ যদি 272 দিয়ে প্রেস করেন তাহলে আসবে ওভার ভোল্টেজ। ওভার ভোল্টেজ।
আচ্ছা, মানে কোড দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে স্যার। হ্যাঁ, এবং আপনাকে ওখানে দেখাবে যে হচ্ছে যে আন্ডারের ভোল্টেজ কত এবং ওভারের ভোল্টেজ কত, যত এবং আপনি হচ্ছে যে এটা পরিবর্তন করতে পারবেন চাইলে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, না ওইটা নিয়ে কনফিউশন ছিল, মানে হচ্ছে আগে এখানে কোড হচ্ছে দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকে সেটা প্রেস করে আপনি পরিবর্তন করবেন। ভাই তাহলে এই যে ঠিক আছে, ই কীভাবে নেব ভোল্টেজ লেখেন। আচ্ছা, আমরা এই যে এই লোডটাকে আমাদের এই সিনক্রোনাস মোটরে দিতে পারি, তাই না? লোড সিনক্রোনাস মোটর না, এটা হচ্ছে যে প্রথমে 170 ভোল্টেজ না। না